জায়েদ খানকে আমি জিজ্ঞাসা করেছি যে এবার আমার নির্বাচনে থাকা ঠিক হবে কি ঠিক হবে না। জায়েদ খান আমাকে বলেছে যে এখন তুমি নির্বাচন করতে পারো। না, জায়েদ খানের এখানে আপনাদের উপদেষ্টা হিসেবে কাজ করছে কিনা আপনাদের প্যানেল? কখনোই না, জায়েদ খান আমাদের কখনোই উপদেষ্টা না। জায়েদের সাথে আমাদের সবার কথা হয়, সবসময় আমরা যোগাযোগ করি। ডিপজল ভাইদের সাথেও আমাদের কথা হয়, নিপুণ আপুর সাথেও আমার কথা হয়, সবার সাথে আমার কথা হয়। নিপুণ আপুর সাথেও তো আমার ফেসবুকে আছে, আমি প্রতিদিনই হাই হ্যালো করি আপুর সাথে। সো আপু কেমন আছেন, আপু নির্বাচনে দাঁড়িয়েছি, আপু দোয়া করবেন, এভাবেই কথা হচ্ছে। অবশ্যই ভোট দিতে আসবে, বলেছে আমাকে ভোট দিতে আসবে। এখন বাকিটা তো ভোটের দিন দেখা যাবে কারা আসছে ভোট দিতে। তো এখন তো অনেকেই নাই, অনেকেই তো দেখা গেল যে চলচ্চিত্র থেকে সরে গেছে, অনেকেই বিদেশে চলে গেছে, অনেকেই আমাদের শিল্পী সমিতিতে নাই। সো আমরা যদি এক এক করে সবাই গা গুটিয়ে নেই তাহলে কিন্তু সমিতি অচল হয়ে যাবে। সো আমাদের শিল্পী সমিতি টিকিয়ে রাখতে হবে, আমাদের ইন্ডাস্ট্রিকে টিকিয়ে রাখতে হবে। তো আমরা যদি সবাই সরে থাকি বা লুকিয়ে থাকি তাহলে হবে না, কাউকে না কাউকে তো হাল ধরতেই হবে। তো এই জন্যই দাঁড়িয়ে এই প্যানেলে আমার প্রিয় মানুষ আছে, যেখানে জয় চৌধুরী আছে, যেখানে শিবা শানু ভাইয়া আছে, যেখানে রুজিনা ম্যাডাম আছে, তারপর আলিরাজ ভাইয়া আছে, তারপর সুব্রত দাদা আছে, আরও অনেক 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 সুপারস্টার শিল্পীরা আছে। তো তাদের জন্যই আমি আজকে দাঁড়িয়েছি, কারণ আপনারা অনেকেই জানেন আমি কিন্তু আমার নিজের ব্যক্তিগতভাবে আমি অনেক মানুষকে সাহায্য সহযোগিতা করে থাকি। তো আমার প্যানেল থেকে আমার বন্ধু জয় চৌধুরী আমাকে বলেছে, বন্ধু তুমি তো সবসময় মানুষকে দাও, তো তোমার শিল্পীদেরকে তুমি কেন দিবা না, শিল্পীরা তো তোমার সবার আগে। তো আমি যেহেতু একজন শিল্পী, আমি চাই আমার শিল্পীরা আমার সেই মানে দুঃখ সুখের সাথী হোক, আমি আমার শিল্পীদের জন্য কাজ করতে চাই, এই জন্যই দাঁড়ানো, আর কিছু না।